শুনে নাও গো আমার খাজা আব্দুল্লাহ ইন্তিকাল জানো হয়ে গেছে। বড় দাদা ভাসুর এসে বলল আমেনা রে আর তোমার স্বামী দুনিয়াতে নাই। মা আমেনা এই কথা শুনলেন, আমার মাথার তাজ, আমার স্বামী, আমার যেন আমার কলিজার টুকরা, আমার স্বামী দুনিয়াতে নাই গো। ও আব্বাসান বলুন গো, আমার স্বামী নাই, আমি কাকে নিয়ে থাকবো? মা আমেনা কান্না করতে করতে ঘরে যেন চলে গেলেন। আমেনা কান্না করিও না রে বৌমা, কান্না করিও না। মা আমেনা অজ্ঞান হয়ে গিয়েছিল। বড় ভাসুর এসে পানি দিল, পানি ছিটাখানা মারলেন শ্বশুর আব্বা। মা আমেনা যেন জেগে গেলেন। জেগে যাওয়ার পরে মা আমেনার চোখে যেন পানি ডকবক ডকবক করে যেন পড়ে যায়। মা আমেনা একটাই কথাই বলে, আব্বা গো আমি বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা টাকা পয়সা চাই না, শুধু আমি আমার স্বামীকে চাই। আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব বলেছিল, বেটি রে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন সকালকে মৃত্যুর স্বাদ চাখতে হবে রে বেটি। ওগো আমেনা গো তোমার স্বামী আজকে মারা গেছে রে বেটি, তুমি কোনো দুঃখ করিও না, তুমি কোনো টেনশন করিও না। বলল কিসের জন্য আব্বা গো? আমার স্বামী নাই, কিসের জন্য টেনশন করব না? বলে ওগো আমিনা পাড়া পড়োশির মহিলা কেউ কিছু বললে তুমি শুধু একবার আমাকে বলে দিবা, এবং কি তোমার যত জিনিসের প্রয়োজন আছে আমি তোমার শ্বশুর আব্বা নিজেই যেন পালন করিব। আমি না কান্দেও না রে বেটি, কেন্দে লাভ হবে না, মরতে তো একদিন সকলকে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো এই কথাবার্তা বলতে বলতে যেন 1 মাস হয়ে গেল স্বামী মারা, 2 মাস হয়ে গেল স্বামী পর্দা হওয়া, 3 মাস যেন হয়ে গেল স্বামী পর্দা হওয়া। কিন্তু খালারা মায়েরা শোনো গো, মা আমেনা যেন একাই নয় রে মা, মা আমেনার পেটে আমার দয়ার নবী যেন আছেন রে বাবা। কিছুদিনের পেটে সন্তান রেখে বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ গিয়েছিল ব্যবসাতে। এ বেরাদার মুসলমান, কয়েক মাস যেন গত হয়ে গেল, 6-7 মাস যেন গত হয়ে গেল রে। শোনো শোনো মা খালারা, আমার নবী মায়ের পেটে আছেন রে। মায়ের পেটে থাকা অবস্থায় আমার নবীকে যেন পাথরেরা চিনতে পারে, আসমানের তারারা চিনতে পারে, পশু পাখিরা চিনতে পারে। আমাদের যুগে এমন এমন লোক রয়েছে রে বাবা, আমার নবীকে আমাদের মতো বলে চিনতে পারে না। আছে কিনা কিছু কিছু নাম বলবো না ভাই। এ ব্রাদার মুসলমান আমার, কয়েকটা মাস যেমনই মা আমেনার পেটে নবী, মা আমেনা যে বাড়িতে আছেন রান্না করার জন্য খাওয়ার দরকার আছে কি নাই? খাওয়ার জন্য রান্নার দরকার আছে। হাঁড়ি বাসন যদি মাঝে পানির দরকার আছে, হাঁড়িতে চাল যদি চড়ায় তাহলে পানির দরকার আছে কি নাই? একদিন মা আমেনার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরের মতোয়ালি ছিলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরে সব সময় থাকে, মা আমেনা যেন বাড়িতে রয়েছে। মা আমেনা বাড়িতে যেন রয়েছেন রে বাবা, মা আমেনার বাড়িতে যেন ভাসুন নাই রে, মা আমেনার বাড়িতে যেন জায়রা নাই রে, মা আমেনার বাড়িতে দাসী যেন সুয়াইবিয়া নাই রে বাবা আমার, সবাই যেন অন্য অন্য জায়গায় রয়েছে। মা আমেনা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশন চিন্তায় পড়ে গেল। কিছু রান্নার জন্য কিছু পানির দরকার রয়েছে, কিছু
কিছু খাওয়ার জন্য জলের দরকার রয়েছে, কেন শ্বশুর আব্বা পানি এনে দিতেন। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘর মতোয়ালি আছেন, সে যেন কাবা ঘরে চলে গেছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সকাল যেন উঠে গেলেন। উঠে যাওয়ার পর জানো গো ইন্দারার কাছে যাবে। মা আমেনা যেমনই বাড়ি থেকে বার হতে যাবে, গ্রামের পাড়া পড়োশের মহিলারা এক 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 করে শত শত মহিলা গিয়েছিল ইন্দারার কাছে। কিসের জন্য গিয়েছিলেন বলুন তো? কিসের জন্য? বসো ওখানে, বসো বসো। লকডাউন করে দাও তোমরা। 2016 না কতটা লকডাউন হয়েছিল এখন আপনাদের জীবনীতে লকডাউন নাকি? হ্যাঁ, এ আমার মায়েরা বোনেরা শোনা গো, শত শত মহিলারা তখনকার যুগে বাবা টিউল ওরকম ছিল না রে, তখনকার যুগে মার্শাল ছিল না, টক করে চিপলাম 40 বালতি পানি ভর্তি, ঠিক কিনা? এখনকার যুগে দেখো আমার খালাটাকে টক করে টিপছে, স্বামী খেটে আনছে কত কষ্ট করে, দেখে না 500 টাকা রোজ, আর এদের আজাদি 500 টাকা রোজ খেটে আনছে স্বামী কত কষ্ট করে, কার গাল খাচ্ছে কার মার খাচ্ছে, এক বস্তা সিমেন্ট উঠাতে যাচ্ছে তো পারে না, ফেলে দিচ্ছে তো কত লোক, মালিক বলছে তোর মতো দরকার নাই, কত কথা শুনছে, তাও স্বামী মুখে মিষ্টি হাসিটা নিয়ে বাড়িতে ছেলে মেয়েকে দেখছে, স্ত্রীকে দেখছে, আর স্ত্রীটা পাচ্ছে ফ্রিতে, টো করে দিলেন 40 বালতি পানি ভরলেন 50 বালতি ফেলে দিলেন নাকি হুজুর? তখনকার যুগে যেন এরকম মার্শাল ছিল না রে বাবা আমার, যে এরকম মার্শাল টো করে টিপবে ফো করে ভর্তি হয়ে যাবে, ঠিক কিনা? ওরে আমার মায়েরা বিটিরা শোনে, শোনা গো মা আমেনা সকাল সকাল যেমনই বার হয়েছে রে বাবা আমার, শত শত মহিলারা ইন্দারার কাছ থেকে যেন ঘুরে চলে আসতেছে, কেন ইন্দারার নিচে যেন পানি কিছুটা দেখা যায়, সেইগুলো পানি যেন উঠবে না, মহিলারা চলে আসে। এইদিকে বিশ্ব নবীর মা নবী মুস্তাফার মা যেন ইন্দারার দিকে চলে যায়, কেন যে কিছুটা পানির দরকার রয়েছে। বাবা মা আমেনার পা তুলোর মতো যেন নরম রে, মা আমেনার যেন ফর্সা পা ধলো পারে বাবা, যেই পায়ে একটু যদি গিটি ফুটে যায় ঝরঝর ঝরঝর করে যেন রক্ত পড়ে যাবে, মা আমেনার পায়ে যদি একটু কাঁটা ফুটে যায় পা থেকে যেন রক্ত পড়ে যাবে রে বাবা। মা আমেনা খালি পায়ে হাঁটে, খালি পায়ে যেন চলতে লেগেছেন রে বাবা। কিছুদূর যেমনই গিয়েছেন সাম আকাশ থেকে আসমানে যেন কিছুটা পাখি পিছন দিক থেকে যেন চলে আসছে, পিছন দিক থেকে আসে, পাখিদের সত্তা ডেকে বলে শোনায় গো ও পাখিরা শুনে নাও শুনে নাও, বলে কি হয়েছে বলো, বলে ওই যে দেখো মা আমেনা, মা আমেনার পেটে আমার দয়ার নবী আছে রে, মা আমেনার পেটে আমার হাবিবুল্লাহ আছে রে, মা আমেনার পেটে আমার দয়ার মুস্তাফা আছে, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী এখন মায়ের পেটে আছে। আর আমরা পাখি কেমন করে বিয়াদব করতে পারি, আমরা যে ওপর দিয়ে উড়ে যাব, উড়ে যদি মা আমেনার মাথার ওপর দিয়ে যায় তাহলে মা আমেনার পেটে নবী আছে, নবী মুস্তাফার বিয়াদবি করা হবে। ওরে পাখিরা শুনে নাও শুনে নাও, মা আমেনা অল্প দূরি কাছে আসে রে, তাড়াতাড়ি করে যেন সাইড হয়ে যাও। এই কথা যেমনই বলেছে মা আমেনা চলে, আল্লাহর অর্ডার হয়ে গেল, পাখিরা সঙ্গে সঙ্গে মা আমেনাকে সাইড দিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমতে মুস্তাফা, মুজিজাতে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর নারে লাগাচ্ছেন, আপনারা লাগান।
মা আমেনা নিচ দিয়ে হেঁটে যায়, আসমানের পাখিগুলো সাইড দিয়ে দিলে কেন, যে উপর দিয়ে গেলে বিয়াদবি হয়ে যাবে, হবে না? আর আজকাল আমরা আলেম ওলামারই কদর চিনি না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবী মুস্তাফার ওয়ারিস। বাবারা ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফার ওয়ারিস আলেম ওলামা। আলেম ওলামাকে চিনতে শিখুন, বুঝতে শিখুন, ঠিক না? এ ব্রাদার মুসলমান আমার, ও আমার মা বোনেরা শোনো রে, আসমানে পাখিরা যেমনই সাইড দিয়েছে রে বাবা, মা আমেনা টুক 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 করে গুটি গুটি পায়ে যেন চলতেছেন রে বাবা। রাস্তার পাথরেরা বলল শোনো গো, যেই নবীর জন্য সারা তো জাহান সৃষ্টি, সেই নবী যেন মা আমেনার পেটে আসে, আর মা আমেনার পেটে নবী আসে, আর মা আমেনা খালি পায়ে আসে। মা আমেনার পায়ে যদি আমরা যদি পাথর ফুটে যাই রে, তাহলে মা আমেনার পায়ে রক্ত বার হবে। মা আমেনার পা থেকে যদি রক্ত বার হয়, তাহলে মা বোনদের তল পেটে ব্যথা করবে, মা আমেনার পেটে ব্যথা করবে। আর মা আমেনার পেটে যদি ব্যথা করে, তাহলে আমার নবী কষ্ট পাবে, আমরা ওরকম হব না। ও পাথর সঙ্গে সঙ্গে মা আমেনা যে পাথরটাতে পা দেবে, তুলো যেন হয়ে যাবা। ওরে বাবারা রে, বিশ্ব নবীর মা যেমনই পাথরে পা দিতে যায় রে বাবা, সঙ্গে সঙ্গে পাথর যেন তুলো হয়ে যায়। তখনকার যুগে বাবারে পিচ রাস্তা ছিল না, তখনকার যুগে যেন ন্যাশনাল ছিল না, তখনকার যুগে যেন হাইওয়ে ছিল না, তখনকার যুগে শুধু পাথর আর পাথর। তখনকার যুগে পাথর পাথর। আপনি আমি যদি পা দিতে তুলা হবে না, তুলা হবে জীবনে হবে না। আর কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো। আরে নবী মায়ের পেটে আছে, মজে যাটা দেখে নাও। যেমনই বেরাদার মুসলমান মায়া মেনে একটা পাথরে দিয়েছে, পাথর সঙ্গে সঙ্গে তুলে হয়ে গেল। দ্বিতীয় পাথরে পা দিতে নাই, পাথর যেন তুলে হয়ে গেল। পাথরকে জিজ্ঞেস করা হলো, বলে রে ওরে রাস্তার পাথর, তোমরা কিসের জন্য তুলা হয়ে গেলা? বললো শুনে নাও, শুনে নাও, নবী মুস্তাফা যে মায়ের পেটে আছে, মা আমেনা যদি কষ্ট পায়, তাহলে আমার নবী কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায়, আমরা পাথর জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। পাথর হইয়া নবী চিনি আমরা, উম্মত হইয়া নবী চিনি না, মানুষ হইয়া নবী চিনি না। গরুর গোস্ত খেলে খালি মুসলমান নয়, ঠিক কিনা? গরুর গোস্ত কড়মড় কড়মড় দিয়েছি, কি খেলা নাকি? স্বামী আনছে মচ মচিয়ে দিয়েছি, এমন করে চাবাজি, মানে হাড্ডি ভেঙে যাবে, দাঁতই ভেঙে যাবে, কড় 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 করে চাবাজি, মুসলমান নয়, ঠিক কিনা? এ ব্রাদার মুসলমান, গাজাল গুলো বলবো বাবারে, অল্পটুকু শুধু জীবনীটা আগাতেন মা আমার। ওরে আমার বেটিরা, খালারা, মায়েরা শোনে না, টক 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 করে মা গুটি 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 পায়ে যেন আগিয়ে চলে যায়, সামনে যেন বাড়তেছেন রে বাবা। যেমনই সামনে বাড়ে, সেই মহিলাগুলো এসে পানি পেয়েছিল, পানি পেয়েছিল, পাইনি, ফেরত গেছে, ফেরত চলে গিয়েছিল, পানি পাই নাই। কিন্তু মা আমেনা দেখো রে, ওরে সব একটু শুনে নাও, শুনে নাও রে ভাইরা, ওরে আমার ওইগুলো ভাই তোমরা একটু শুনো, তোমাদেরকে আমি বিনয়ের হাত দিয়ে বলি ভাই, তোমরা একটু নবী মুস্তাফার মুজিজা শুনে নাও। ওইগুলো মহিলা এসেছিল যখন, খালি হাতে যেন চলে গেল, খালি কলসি যেন নিয়ে চলে গেল। মা আমেনা যেমন ইন্দার কাছে গিয়েছে, ইন্দার পানি আর যেন নিচে থাকে না, ইন্দার পানি যেন গড় 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 করে যেন বাড়তে লাগলো রে বাবা। ইন্দার পানি যেন উঠতে লাগলো, ইন্দার পানি যেন উঠতে লাগলো। ইন্দার পানিকে জিজ্ঞেস করা হলো, পানি রে ও গো ইন্দার পানি বলো, সেই মহিলাগুলো এসেছিল, পানি তুমি নিচে ছিলা, মা আমেনা এলো কিসের জন্য পানি উঠে যাও? বলল শোনো গো
সেই মহিলাগুলো ছিল যেমন তেমন মহিলা। এটা হলো নবী মুস্তাফার মা। আমি ইন্দ্রা পানির নিচে থাকবো না, আমি যেন সঙ্গে সঙ্গে উঠে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলল কেন তুমি সঙ্গে সঙ্গে উঠে যাবা, তুমি একটু বলে দাও। বলবেন কিনা? ওগুলো মহিলা এলো, পানি নিচে ছিল, এখন এলো, তো তুমি উঠে গেলা কিসের জন্য উঠে গেলা গড় গড় করে? সেই সময় পানিরা কি জবাব দিয়েছিলেন হুজুর একটু শুনেন। হুজুর গো, বাবারা, ভাইরা, খালারা আমার শুনেন। সেই সময় বলেছিল, শুনো রে মায়েরা, আপনাদের বাড়ির পাশে ইন্দারা যদি থাকে রে বাবা, তো ইন্দারাতে পানি যদি নিচে থাকে তো মুখটা বাড়ান না, বাড়ান না? মুখ ঝুঁকাতে হয়, মুখ ঝুঁকাতে হয়, বাড়াতে হয়, ঠিক কিনা? না এমনি এমনি চলে আসে, খাড়ো খাড়ো আসছে কে খেলা? ইন্দারাতে মুখটা যেন বাড়াতে হয়, মুখটা যেন ঝুঁকাতে হয়। আর মহিলারা যেমনই মুখটা ঝুঁকাতে যাবে, 9 মাসের ছেলে যদি পেটে থাকে তো পেটটা ব্যথা করবে, করবে না? 8 মাসের সন্তান যদি মা বোনদের আমার পেটে থাকে, আমি যদি আমার মায়ের পেটে 7 মাসের থাকি, আমার মা যদি ইন্দ্রাতে মুখটা বাড়াতে যায়, ঝুঁকতে যায়, তাহলে তল পেটে ব্যথা হবে। আর তল পেটে যদি ব্যথা হয় তাহলে বাচ্চাটা কষ্ট পাবে। পানি বলল, শোনো শোনো গো মায়া মেনা, যেমনই ইন্দ্রাতে মুখটা বাড়াতে যাবে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে। আর মা আমেনা তল পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায়, আমি পানি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পানি যেন টকবক করে যেন ফুটে যেন উঠে গেলেন বাবারে। পানি যেমনই উঠে গেলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে, যেন সঙ্গে সঙ্গে পানিগুলোকে নিয়ে যেন বাড়ির পিতে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যেমনই রওনা হয়েছে, পাড়া পড়োশির মহিলারা বলতে লাগলো, ওগো আমেনা বলো, আমরা গিয়েছিলাম পানি আনতে রে আমেনা, আমরা পানি আনতে পেলাম না, আমরা যেন খালি কলসি নিয়ে এলাম, কিসের জন্য তুমি পানি পেলা রে আমেনা? মা আমেনা বলেছিল, শোনো গো, তোমরা কেমন করে পানি দেখেছিলা জানি না, কিন্তু আমি আমেনা যেমন ইন্দ্রার দিকে দেখেছি, পানি যেন টকবক টকবক করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে, একবারে বেটার, খুব সুন্দর মাইক। হে ব্রাদার মুসলমান বাবারা, মায়েরা, বেটিরা, একটু শুনে নাও রে বাবা আমার। একজন মহিলা তার মাঝ থেকে বলতে লাগলো, আমেনা গো, ও গো আমেনা, তুমি যে এখন পানি নিয়ে যাও রে আমেনা, কিন্তু আমি কয়েকদিন থেকে একটা কথা তোমাকে বলবো 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 বনে ভাবতেছি রে আমেনা। মা আমেনা নবী মুস্তাফার মা বললেন, বলো গো। বলে, ও গো আমেনা, শুনে রে, আমরা যখন বাড়িতে থাকি রে আমেনা, আমরা যখন ঘেমে যাই, আমাদের শরীর থেকে যেন গন্ধ গন্ধ সেন ছুটে, ছুটে না? ঘেমে যখন জানতে একটা বাদবু, খারাপ বাদবু করে না? মা আমেনাকে বলতে লাগলো, শুনো গো, আমরা যখন বাড়িতে কাজ করি, তখন যখন ঘেমে যাই, তখন আমাদের শরীরটা ঘাম ঘাম যেন গন্ধ করে। ও গো আমেনা গো, তোমার শরীর থেকে কিসের জন্য এত খুশবু বার হয় রে আমেনা? তোমার শরীর থেকে মুশকে আম্বারে কিসের জন্য এত আতর বার হয় রে আমেনা? মা আমেনা বলল, আমি একটু পরে তোমাকে বলে দিব। বিশ্ব নবীর মা আমেনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়িতে যেন রওনা হয়ে গেলেন। এইদিকে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরে মোতওয়ালি যেন ছিলেন। আব্দুল মুত্তালিব বাড়ি যেমনই এসেছে মায়াবের নরম দিনে যেন কথা বলে। আজকালকার মা বোনেরা শ্বশুরের সঙ্গে নরম ভাবে কথা বলে না। আজকালকার বোনেরা আমার শাশুড়ির সঙ্গে নরম ভাবে কথা বলে না। শ্বশুর যদি একটা কথা রেগে বলে দেয় তো যে তিনটা কথা তোমাদেরকে শোনাই শোনাই না শোনাচ্ছি কিনা তিনটা কথা শোনাই। মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিব হুজুর যেমনই এসেছেন মা আমেনা যেন নরম দিলে যেন বলতে লাগলেন আব্বা গো ও গো আব্বা জান আপনাকে আমি একটা কথা বলতে চাই আব্বা। বলে কি এমন কথা বলবা বেটি বলো বলো। বলে আব্বা আপনি যদি অর্ডার দেন। বলে হ্যাঁ দিলাম। বলে ওগো আব্বা সোনারি পাড়া পড়োশের মহিলারা আমাকে জানো বলে তোমার শরীর থেকে যেন মুশকে আম্বার সেন বার হয়। পাড়া পড়োশের মহিলারা আমাকে বলে আমেনা তোমার শরীর থেকে এত যেন খুশবু কিসের জন্য বার হয়। ওগো আব্বা আপনি কি বলতে পারবে? সেই সময় আব্দুল মুত্তালিব বলেছিল ওগো আমেনা শোনো গো তোমার পেটে যে আছে তোমার গর্ভে যে আছে সে হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আজমতে মুস্তাফা, জশ্নে ঈদ মিলাদুন নবী। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। জোরে সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। ওগো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। জোরে বলুন। ওই আমাদের কোথা দেখছো তোমরা? সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। জোরে সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন দেখবে রাব্বানা। সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। ওগো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। হুজুর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। সুবহানাল্লাহ। জোরে বলুন। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? সুবহানাল্লাহ। আমার জীবনীতে শুনবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইয়ের জীবনী আমার হয়তো কয়েকটা আছে ইউটিউবে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম আছেন, শত শত মহিলারাকে হুজুর লাইন ধরে দাঁড় করে দিয়েছেন। এ মহিলারা তোমরা এখানে লাইন হয়ে দাঁড়িয়ে যাও, বসে যাও।
আর হাতে একটা করে ছুরি দেব আর একটা করে লেবু দেব, আর ইউসুফকে এই মনে নিয়ে যাব, দেখি তোমরা কি করো। শত শত মহিলারা বসে আছে। হযরতে আল্লাহর নবী ইউসুফ এত সুন্দর ছিলেন, সেই রাস্তা দিয়ে যায় তো মহিলারাটা লেবু কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। সুবহানাল্লাহ। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। ওগো তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে খালা কাউরের তো হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই লালারা বলে আমার নবী আমাদের মতো। একটু পরে বুঝতে পারবা আমার নবী আমাদের মতো কিনা। ওরে আমার বাবারা মায়েরা শোনা গো, একটু মনোযোগ দিয়া। মা আমিনার পেটে আমার নবী যেন আছেন রে বাবা আমার। আস্তে 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 নবী মুস্তাফা আমার 9 মাস 10 দিন যেন হতে গেলেন গো বাবা আমার। আজকালকার আমার মা বোনদের 10 মাস 10 দিন 9 মাস 10 দিনের মধ্যে সন্তান হয় কি হয় না? এই আমাদের দেখো না, ফের গজল চালু করবো। ফের বহুত গজল আছে কিন্তু জীবনী টাকাচ্ছি। একটু আমার দিকে দেখো। এই আমার খালা মায়েরা শোনা গো, ভালো লাগছে জীবনীটা। সারা জামিনে জাতালপুর নবীর জালসা দেখো না। সুবহানাল্লাহ। সারা জামিনে নিমাই সারাতে নবীর জালসা দেখো না। জোরে বলুন কেন? বসে আছে জালসাতে যে, বসে আছে স্টেজেতে সবাই নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেরে জমিনে জাতালপুরে নবীর জালসা দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা মায়েরা বেটিরা শুনে নাও গো বাবা আমার। যেমন মায়া মেনার 9 মাস 10 দিন হয়ে গেল রে বাবা আমার। আল্লাহ তাআলা আমার হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল ওগো জিবরিল আমিন, আমি একটা কথা বলতে চাই। বলে কি এমন কথা বলবেন আল্লাহ গো? বলে ওগো জিবরিল শুনেন, আমার হাবিবুল্লাহ দুনিয়াতে যাবে গো। দুনিয়াতে যে তুমি নদীর মাছেরাকে বলে দাও, দুনিয়াতে যে পশু পাখিরাকে বলে দাও, গাছপালাকে বলে দাও, ওগো শোনো গো, আজকে ভোরে আমার দয়ার নবী যেন দুনিয়াতে আগমন হবে, তাই জন্য তোমাদের ছুটি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এ ব্রাদার মুসলমান আমার, নবী আমার 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করেন মক্কার ভূমিতে। কত বললাম? কত বললাম জি? 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে মক্কা নগরে আমার নবী জন্মগ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলার কাছে হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, আল্লাহ গো, মা আমিনা বাড়িতে যেন একাই রয়েছেন, মা আমিনা যায়রা আসতে পারছে না, আল্লাহ গো। ও আমার শুনে নাও বাবা, শুনে নাও রে বাবা আমার। ওরে মুসলমান শোনো,
আমার আল্লাহ তাআলা বলেন জিবরিল গো তুমি যেমন এই কথা বলতেছো জিবরিল আমিন। লাস্টের দিকে দেখো দেখো আমার দিকে শোনো, এ বাপ না শুনলে ফের নেমে চলবে গড় গড় করে। শুনছো কে খেলা? তো ক্যালকের মতো লিয়ে এসছো। ক্যালকে কি বলেছিলাম? তোমাদের কথা আমি পূর্ণ করেছি, আমার কথা না পূর্ণ করলে দোয়া কিন্তু গড়বড় গড়বড় হয়ে যাবে হুজুর। হ্যাঁ, আলাদা দোয়া হয়ে যাবে। ওরে আমার খালারা মায়েরা শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলতে লাগলেন জিবরিল ওগো জিবরিল আমিন তুমি যেমন এই কথা বলতেছো জিবরিল আমিন গো, তাহলে তুমি সঙ্গে সঙ্গে চলে যাও জান্নাতের বুকে। আদরাতে জিবরিল আমিন বললেন আল্লাহ আমি জান্নাতের বুকে যে কি করব? বলে ওগো জিবরিল গো মা আমেনার বাড়িতে তার জায়গা নাই, মা আমেনার বাড়িতে তার যেন স্বামী নাই, আমার নবী দুনিয়াতে আসবে, তাই জন্য জান্নাত থেকে 4টা হুর পরে নিয়ে যাও যেন মা আমেনার দেখভাল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করে? জান্নাত থেকে 4টা নারী নিয়ে যাও। কটা গো? 4টা। 4 জন নারীকে হযরতে জিবরিল আমিন যেন চলে গেলেন জান্নাতের বুকে। বাবা গো জান্নাতে যে হযরতে জিবরিল যেন ডাক দিলেন ওগো জান্নাতের রানীরা শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ তাআলা যেন অর্ডার হয়েছে তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া এলো, এ ব্রাদার মুসলমান গো এই করতে করতে 4 জন নারী যেন চলে এলো। 4 জন নারীকে হযরতে জিবরিল আমিন ভালো করে যেন বলে দিলেন গো বাবা। আবার সেই নারীগুলো বলেছিল জিবরিল গো ওগো জিবরিল আমরা যে জান্নাত থেকে দুনিয়ার বুকে যাব, কিন্তু মা আমেনার বাড়ি যাব ঠিক কথা, কিন্তু আমরা মা আমেনার বাড়ি চিনি না, মা আমেনার বাড়িটা কোথায় আছে জানি না। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন ওগো শোনো জিবরিল গো 4টা জান্নাতের রানীকে বলে দিবা, এবং কি শুনে নাও জান্নাত থেকে 3টা পতাকা নিয়ে নিবা। কটা? 3টা। কটা? 3টা। 3টা পতাকা নিয়ে নিবা, আর 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দিবা। কয় জায়গায়? 3 জায়গায়। কোন কোন জায়গায় গাড়বে বলবো? কোন কোন জায়গায় গাড়বে বলবো? বলবো? সত্যি বলবো? কে কে শুনবেন হাত তুলুন তো। দেন তো 5টা বাবা আমার 500 করে দেন চটচট করে। 3টা জায়গা দেখেন। আজকাল আমরা হুজুর আজকাল আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম দিবস আসে আমরা বাড়িতে ঝান্ডা লাগাই, তো কিছু কিছু লোকের চুলকানি হয়। কাউরির নাম বলেন নাকি? কিছু কিছু লোকের চুলকানি হয়। ভাই তুই যত চুলকাবি চুলকা, আমাদের মঙ্গলবাড়ি হাটে অভিনবশের চুলকানি মহলম বার হয়, যখন আমাদের জুলুস আসবে সেই সময় দিয়ে দেব চুলকাবি আর লাগাবি। ঠিক কিনা? একবার রিঙ্গার যে যা আছে যত যা আছে সব দিয়ে দিব। যখন আমাদের নবী মুস্তাফা দুনিয়াতে আসে তখন তোরা চুলকাস, তখন দিয়ে দেব যত পারিস লাগাবি লাগাস। ঠিক কিনা? আমার নবী মুস্তাফাকে আমরা জিন্দা নবী মানি, তোমরা মুর্দা নবী মানো, তোমরা মানো না। আমরা জিন্দা মানি, আমরা মানবো। তো তোদের চুলকানি কেন? ঠিক কিনা? তোদের সঙ্গে আনা লাগতে যায় না, আমাদের সঙ্গে কেন তোরা লাগতে আসিস? ঠিক কিনা ব্রাদার মুসলমান আমার? এই ব্রাদার আছেন কোন বাবা 3 জায়গায় 3টা পতাকা গেড়েছিল? 3টা বাবা আমার 500 করে দেন তো, বলে দিই চটচট করে। 3টা বাবা, 3টা ভাই আমার 500 করে আছেন ভাই আমার 3টা জায়গায়। 3টা জায়গায় গেড়েছে বাবা ভাই। আমি কাউরির নাম বলি না বাবা, আমি কোনো মানুষকে নিয়ে আমি বলি না, যে আমার নবীকে আমার মতো বলবো তাকে আমি বলবো। কে দিল এটা? না।